সূরা ফাতিহা 3 বার পাঠ করে মধুতে ফু দিয়ে খায়। আমি আবার বলছি, সূরা ফাতিহা 3 বার পাঠ করে মধুতে ফু দিয়ে খায়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে, 5 থেকে 7 মিনিট। এবং কিছু মধু আপনার কাছে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, অন্য বেশি টাকা পয়সা খরচ করতে হবে না। এর ফলাফল দেখে যখন আপনি আনন্দিত হবেন, এর ফলাফল যখন আপনি দেখবেন, উপকার যখন পাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন। মনে মন বলবেন, এই আমলটি আরো আগে কেন পাইনি? কোনো সমস্যা নেই, এখন পেয়ে গেছেন, আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই বলবো কিভাবে আমল করবেন। উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন এবং আপনার সামনে মধু রাখবেন ঢেকে। নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরাতুল ফাতিহা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার কিন্তু অনেক নাম রয়েছে, প্রায় 14টি। এর মধ্যে আছে সূরাতুশ শিফা। আপনি যে কোনো উদ্দেশ্যের জন্য এই সূরাতুল ফাতিহা পাঠ করবেন, সেই রোগ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তাই কারণ সূরাতুল ফাতিহার নাম সূরাতুদ দুআ, সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা, সূরাতুল আলহামদু, এভাবে 14টির মতো নাম রয়েছে। প্রিয় ভাই বোনেরা, তাই সূরাতুশ শিফাও একটি নাম, রোগ মুক্তির সূরা। তাই বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে, দৃঢ়তার সাথে যদি পাঠ করতে পারেন, অবশ্যই আপনার রোগ থেকে মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, তবে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয় পরে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার অনেক ফজিলত রয়েছে। সূরাতুল ফাতিহা কিন্তু নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে দরকার হয়। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ আপনার হবে না। প্রত্যেক রাকাতে রাকাতে সূরাতুল ফাতিহা দরকার হয়। তাই কত গুরুত্ব দেখুন। তাই একেবারে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, কাজ হয়ে যাবে। এবং যখন সূরাতুল ফাতিহা পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার দেখায় নিয়ম অনুযায়ী সূরাতুল ফাতিহা পাঠ করবেন। তারপরে মধুতে ফু দিয়ে মধু কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য মধু পড়লেন বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এবার যখন সূরাতুল ফাতিহা পাঠ করে যায় মধু, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করে সবাইকে প্রিয় ভাই কতবার পাঠ করবেন গুনে গুনে আপনি পাঠ করবেন 3 বার পাঠ করে 3টি ফু শেষে আপনি পাঠ করবেন 7 বার দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন মধুতে প্রিয় ভাই বোনেরা এমনি কিন্তু মধু অনেক শক্তিশালী একটি খাবার তো আরো সূরাতুল ফাতিহাও অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা তাই শক্তিশালী জিনিসের উপর যখন আপনি ফু দিয়ে আপনি পান করবেন আরো শক্তি বেড়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি যদি শারীরিক দুর্বলতা থাকেন দুর্বল আপনার যদি শরীর থাকে কোনোভাবেই শরীরে শক্তি পাচ্ছেন না স্ত্রী সহবাস করতে পারছেন না আপনি একেবারে নিস্তেজ হয়ে পড়েন স্ত্রীর সামনে গেলে একেবারে আপনাকে লজ্জিত করে একেবারে শর্মিন্দা হয়ে যান আপনি একেবারে লজ্জা পান প্রিয় ভাই বোনেরা লজ্জা নেই জানতে হবে আপনাকে এভাবে আপনি আমল করে সূরাতুল ফাতিহা পাঠ করেন মধুতে ফু দিয়ে সেই মধু আপনি পান করেন দেখবেন শরীরের মধ্যে শক্তি চলে আসছে একেবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার শরীরে কোনো ধরনের দুর্বলতা থাকবে না বেশি সময় স্ত্রী সহবাস করতে পারেন স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন পরে যত সময় মন চায় আপনি স্ত্রীকে খুশি করতে পারবেন স্ত্রীও আপনার উপর খুশি হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা তাই একেবারে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে ভক্তি নিয়ে দৃঢ়তার সাথে সূরাতুল ফাতিহা পাঠ করবেন পাঠ করে মধুতে ফু দিয়ে সেই মধু নিয়ত করে পান করবেন দেখবেন কাজ হয়ে যাবে আপনি একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে পূর্বে যদি নাও পড়ে থাকেন আজকে থেকে শুরু করে দিবেন মানুষের কল্যাণে কাজ করবেন খেদমতে কাজ করবেন মিথ্যা কথা বলবেন না তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।